ওর সিঁথিতে সিঁদুর তুলতে তুই পারবি না, পারবি না। তুমি আমার মা নও। কি বললো? আমি ওর মা নই? কোমল আজকে কেন মিথ্যে কথা বলে সিনেমা হলে গিয়েছিল সেটা আমি জানতে চাস? আপনি জানেন? মনে আছে কোমল, তুমি আমায় বলেছিলে প্রাণের মানুষ? হ্যাঁ, প্রাণের মানুষ। তুমি আমায় বলেছিলে, মনে নেই? আমি বলেছি? না না, কোমল বলেছিল নিশ্চয়। ওর প্লেব্যাকে গান গাওয়ার কথা ছিল নাকি? আর ভাগ্যের পরিহাস দেখো, তোমার দুম করে বিয়ে হয়ে গেল আর ব্যাস সব শেষ, গান গাওয়া শেষ। তাও তুমি হয়তো ভেবেছিলে যে এই বাড়িতে এসে গান গেয়ে সবাইকে আনন্দ দেবে, কিন্তু তারও তো উপায় নেই। এই বাড়িতে তো আবার গান গাওয়া নিষেধ। মল্লাদা কিছুতেই গান শুনবে না, গিনিও না। কিরে গিনি, তোর মনে আছে প্রথম যেদিন তুই কোমলের গলায় গান শুনলি সেদিন কি করলি তুই? দিদি, চিনি ঘুমিয়ে পড়লো। মা হবার চেষ্টা করছে না, তারা দেখাচ্ছি। শ্রান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদু আধে ঘুমে। তুমি গান বন্ধ করবে? কে তোমাকে গান গাইতে বলেছে? না মানে চিনি গান শুনবে বলছিল, তাই। চিনি গান শুনবে বললো আর তাই তুমি গান গাইতে বসে গেলে? এটা কি গান গাইবার সময় না গান গাইবার জায়গা? কিরে, মনে পড়লো তো? আর সেই জন্যেই কোমলের ছবিতে গান গাওয়া বন্ধ হয়ে গেল। ছবির নাম প্রাণের মানুষ, এই সপ্তাহে রিলিজ হয়েছে। আর কোমল আজ সকালে ওই ছবিটাই দেখতে গেছিল। কেন জানিস? ও দেখতে গিয়েছিল যে গানগুলো ওর গাওয়ার কথা ছিল সেগুলো আর একজন গেয়েছে। সে কিরকম গেয়েছে আমি জানি, তবে কি জানো তো, না গেলেই পারতে। কেননা ওই গানগুলো শুনে তোমার ভেতরটা যে কিভাবে ছারখার হয়েছে, তোমার যে কতটা কষ্ট হয়েছে সেটা আমি বুঝি। কম তোমার বারবার আফসোস হয়েছে যে এই গানগুলো তো আমিও গাইতে পারতাম, তাই তুমি আর থাকতে না পেরে অর্ধেক সিনেমা দেখে হল থেকে ছুটে বেরিয়ে এসেছো। তোমার বারবার মনে হয়েছে যে যদি আমি এই বাড়িতে এসে একবার একটু সাহস করে মুখ ফুটে বলতে পারতাম এই মানুষগুলোকে যে আমি গান গাইতে পারি, আমি গান গাইতে চাই, তাহলে হয়তো আজকে আমি এই সিনেমা হলে বসে আমার নিজের গলার গানগুলো শুনতে পারতাম। আমি জানি কোমল, তোমায় বারবার তোমার দিদির জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। প্রথমে দিদি বিয়ে থেকে ওইভাবে বেরিয়ে চলে গেল বলে তোমায় বিয়ে করে ফেলতে হলো, কত বড় একটা অফার তোমায় ছেড়ে দিতে হলো। আর আজ সেই দিদির মঙ্গল কামনা করার জন্য তুমি আবার গান গাওয়া বন্ধ করে দিলে। তুমি যে তোমার দিদিকে এতটা ভালোবাসো আমি যে কল্পনা করতে পারি। আর আজকে ওই দিদির জন্য, যার জন্য বারবার তোমার গান গাওয়া বন্ধ হয়ে গেছে,
সেই দিদির জন্য তুমি মন্দিরে গিয়েছিলে পুজো দিতে। কোমল, তোমার মতন এমন করে আত্মত্যাগ করতে আমি সত্যি কাউকে দেখিনি কোমল, কাউকে দেখিনি। মামা, তুমি সত্যি বলছো তো? আমি জানি রে, আমি জানি গিনি তোর আমাকে চট করে বিশ্বাস হয় না। আমি যে মিথ্যে কথা বলতাম, জানিস আমি আর পারি না মিথ্যে কথা বলতে এই মানুষটার জন্য। কোমলের জন্য হয়তো আমার মধ্যে কিছুটা ভালো জেগে উঠেছে। একে কষ্ট দিস না, এই মানুষটাকে কষ্ট দিস না, ওকে একটু বোঝার চেষ্টা কর। ও দিদিকে কতটা ভালোবাসে, এত কিছু হওয়া সত্ত্বেও ও যে এখনো কতটা কষ্টে আছে, তার উপর তুই যদি আরো খানিকটা কষ্ট দিস গিনি, গিনিছি। আচ্ছা তুই একটা জিনিস বলতো, ও যদি তোর মাসের জন্য মন্দিরে পুজো দেওয়ার পরে নিজের মনের স্বাদ একটু মেটাবার জন্য লুকিয়ে একটা সিনেমা দেখতে গিয়ে থাকে, প্রাণের মানুষ, তাতে দোষ? ও তো গান গাইতে পারলো না, একটু শুনতে যাবে, তাতেও দোষ? বল তুই। মা, মা এটা সত্যি? মা, তুমি আগে আমাকে কেন বললে না? কেন বললে না যে গিনি এটা সত্যি না, একটা কারণ আছে? কেন বললে না মা? ওরে ওরে গিনি, তুই কি তোর মাকে এতদিনের পরে এই চিনলি? তুই তো জানিস শত যন্ত্রণা সত্ত্বেও ও এক মুহূর্তের জন্য মুখ খোলে না। মা, আই এম সরি, আই এম ভেরি সরি মা, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি কিছু মনে করিনি। কিরে গিনি, মিল পেলি? হ্যাঁ মামা, পেলা। ওরে আমাদের কোমল না চিরকাল এরকম। সুমিতবাবু হঠাৎ এতগুলো মিথ্যে সার্টিফিকেট দিলেন কেন? কি উদ্দেশ্য? শোন, এরকম মাকে সারা জীবন মাথায় করে রাখবি, বুঝেছিস? আর তোর মাসিকে বলবি যে এরকম বোন না ভূভারতেও খুঁজে পাবে না, ভূভারতেও না। চল চল, ভূভারতে। ওরে সুমিত রে, শান্ত মনে, শান্ত মনে, তুই কি করিস না মাঝে মাঝে তাকে লাগিয়ে দিস। গল্প এবার যে জমে উঠেছে, অপেক্ষার পালা, শুধু দেখে যেতে হবে। এবার আমি চোরকে বলবো চুরি করতে, আর গেরস্তিকে বলবো সাবধানে থাকবেন। কোমল আর করি, করি আর কোমল আমার দুটো হাতের পুতুল, পুতুল, পুতুল। একজন মল্লাদ্দাকে বাঁচাবে আর একজন নিজেকে বাঁচাবে। ঘরের মধ্যে পুতুল নাচ, টু মাচ, জাস্ট টু মাচ। সুমিতবাবু হঠাৎ করে এমন কেন করলেন? মা, মা তুমি কি আমার উপর রেগে আছো? ছাড়ো না গিনি। তার মানে তুমি আমার উপর রেগে আছো? আই এম সরি মা। আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না, তোমাকে কি বলবো। না না গিনি, আমি তোমার উপরে সত্যি রেগে নি। তোমার আমাকে নিয়ে সন্দেহ হয়েছিল বলে তো তুমি আমাকে প্রশ্ন করেছিলে, তাই না? করতেই পারো, সেই অধিকার তোমার আছে। মা, তোমার বড্ড কষ্ট হয়েছিল না যখন তোমাকে বাবা আর মাসির জন্য গান ছাড়তে হলো? হ্যাঁ গিনি, বড্ড কষ্ট হয়েছিল, কিন্তু আমি তো আমার দিদিকে খুব ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি। দাঁড়াও মা, একটা জিনিস তো জিজ্ঞাসা করা হলো না। মা,
আমাকে একটা কথা বলো, তুমি তো সবসময় আমাদের ভালো শিক্ষা দিয়েছো, তাহলে যখন আমি রান্নাঘরে তোমাকে জড়িয়ে ধরলাম তুমি ওই দিন সেট কেন বললে? পাগল মেয়ে, আরে কখন বললাম আমি? আমি ছি বলেছিলাম। আর তুমি ভুল শুনেছো গিনি, ধান বলতে কি কান শুনেছো। গিনি, আমার মনে হয় না তুমি কানে কম শুনছো। আমি তোমাকে পরে একসময় কানের ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আসছি। থ্যাংক ইউ মা, এই তো আমার লক্ষ্মী মা। গিনি না, গিনি গিনি। Shit! কি করছো কি? শাড়িটা এটা হলো না? আমি সত্যি ভুল শুনেছি। বাহ 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 বাহ, শেষ পর্যন্ত সবার সামনে নিজের আসল চেহারাটা মেলে ধরেই দিলি তুই। খুব ভালো। আচ্ছা তাহলে আমি একটা কথা বল, ওই তোর কাকার কাছে যে অত কান্নাকাটি করেছিলি যে আমি বাড়ি যাবো আমাকে বাড়ি নিয়ে চলো, সব মিথ্যে না? হ্যাঁ সব মিথ্যে, তখন ধরতেই পারিনি, সব মিথ্যে। কিরকম ভাবে প্ল্যান করে সবার সামনে কথাটা তুলে একেবারে এখানে থাকার ব্যবস্থাটা মজবুত করে দিলি তুই, তাই না? তাই না? একটা কথা খালি বুঝতে পারছি না, একটা কথা আমি বুঝতে পারছি না, তুই মল্লারকে বশ করলি কোন মন্ত্রে? আমার একটু বল না, কোন মন্ত্রে বশ করলি? তাকিয়ে থাকবেন এভাবে, আমার জানতে খুব ইচ্ছা করছে। তুই বল, মল্লারকে তুই কোন মন্ত্রে বশ করলি? বল বল বল, আমি শুনবো, বল। সোনামা, তুমি আমাকে ভুল বুঝছো। আবার বল। আমি তোকে ভুল বুঝছি? এত কিছুর পরেও আমি তোকে ভুল বুঝছি? ভুল বুঝছি আমি তোকে? কিচ্ছু ভুল বুঝছি না, যা বুঝছি একদম ঠিক বুঝছি। তোকে আগেও বলেছিলাম, আমি এখনো বলছি, যে নূর আমি একটা, আমার কোমলের সমস্ত কিছু ওর হাত থেকে কেড়ে নিজের হাতে নিয়ে নিবি আমার চোখের সামনে দিয়ে, তাই তো? হবে না, সেটা হতে দেবো না, আমি হতে দেবো না সেটা। জানেন একটা বোকা, তাই মোল্লা জানেন না যে দুধ কলা দিয়ে একটা কালসাপ পুষছে। সোনামা, বিশ্বাস করো, আমি যা করেছি সব মল্লার বাবা ভালোর জন্য। মোল্লারের ভালোর জন্য করেছিস তুই? আমার মোল্লারের ভালোর জন্য? যা যা কিছু মোল্লারের এই হাতের মুঠোর মধ্যে থাকলে ওর ভালো হতো, সব কিছু তুই তো ওর হাতের মধ্যে নিয়ে নিবি না? সবকিছু তোর হাতের মধ্যে নিয়ে নিবি, আমার মোল্লারের ভালো করবি তুই? এরপরেও বলবি আমার মোল্লারের ভালো চাইছিস তুই? শুধু নিজের ভালো চাইছিস, নিজের ভালো। মোল্লারের ভালো কোনোদিন চাইতে পারিসই না তুই, বাজে মেয়ে একটা। শুধু নিজের ভালো চাইছিস। এই শেষবারের বউ হবে তুই, তাই তো? মোল্লা সেনের বউ হবি, মোল্লা সেনের বউ হয়ে মোল্লা সেনের পাশে থাকবি, চেনিগিনি বিচকুর মা হবে তুই, তাই চাইছিস তো? তাই চাইছিস তো? না সোনামা, বিশ্বাস করো, আমি আমার বোনের কোনো ক্ষতি চাই না, আমি কোমলের কোনো ক্ষতি চাই না। তুমি একবার আমার কথাটা বিশ্বাস করো সোনামা, একবার বিশ্বাস করো। আমি তোকে বিশ্বাস কর, তোকে বিশ্বাস করতে পারছিস? আমি অতি বড় মূর্খ,
আমি অতি বড় মুখ্য, তাই আমি তোকে ভালোবেসেছিলাম, তোকে বিশ্বাস করা যায় তোকে কিছু একটা কথা বলবো, হ্যাঁ বলবো? এতটা নিচে নেমে যাওয়ার আগে তুই মরে যেতে পারলি না, মরে যেতে পারলি না, তুই মরে যেতে পারলি। খবরদার ঘরের বাইরে তুমি পা দেবে না, ঘরের বাইরে যেন আমি তোমাকে দেখতে না পাই, আর মল্লারও যেন এই ঘরের মধ্যে না আসে। বারণ করে দিচ্ছি আমি তোকে। আমার শেষ কথাটা শুনে রাখ করি, আমি তোকে জিততে দেব না, আমি খেলার শেষ দিকে যাব, একজনকে না একজনকে এই খেলায় হারতেই হবে, একজনকে না একজনকে, হয় তুই নয়তো আমি। না, এই মেয়েকে বিশ্বাস নেই। আমি এখান থেকে চলে গেলে ঘর থেকে বেরোবে, আর বেরিয়ে মল্লারের সামনে আমি ঘর থেকে বেরোতেই দেব না করে। মল্লারের সামনে যাও তো দূরের কথা, তুমি আমার একটা কথা শোনো, সোনামা, তুমি দরজাটা দিও না, সোনামা। বোনের প্রতি তোর যদি সামান্য কৃতজ্ঞতাও থাকে, যদি বোনকে এতটুকু ভালোবেসে থাকিস, তাহলে ঘর থেকে বেরোস না, বন্ধ করে রাখ নিজেকে। সোনামা, সোনামা, সোনা, সোনামা। আগেও বলেছিলাম, আবারও বলছি, ঘরের বাইরে পা দিবি না তুই, কথাটা মনে থাকে যেন। সোনামা, 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 আমি তো তোমাকে মায়ের মতো দেখি, তুমি কেন আমাকে ভুল বুঝছো? আমার মনে কোনো পাপ নেই, তবুও তুমি কেন আমায় বুঝছো? সোনামা, মারা তো সন্তানের সব মনের কথা বোঝে, তাহলে তুমি কেন বুঝতে পারলে না? কি করব? সুমিত বাবুকে সরাসরি জিজ্ঞেস করব কেন এই কথা বললেন। কমল, মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন লাফাচ্ছে, তাই না করি? সুমিত বাবু, আমি জানি
আমি জানি তুমি আমাকে কি বলতে চাইছো। আমি কি বলবো? তুমি কি বলবে? তুমি বলবে সুমিত বাবু, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। পেতে হবে না। আরে বাবা, আমি বুঝতে পারি তো। আমি ঠিক সময়, মানে ওই হিন্দি সিনেমাতে বলে না, এন ওয়াক্ত মে যদি পৌঁছে না যেতাম তাহলে তো তোমার সঙ্গে গিনির ওই ভুল বোঝাবুঝিটা থেকেই যেত, তাই না? আসলে কি জানো করি, ওই দেখো আমার না এইটুকু বয়সে কিরম যেন যে 72 ধরেছে মনে হচ্ছে। এই কড়িকে কোমল বললাম, তোমাকে কড়ি বলে বসছি। জ্বালা বলো তো। হ্যাঁ, না আমি কি বলছিলাম জানো তো, তোমার কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ জানো। হ্যাঁ, কারণ তুমি ভেবে দেখো কতবার আমি তোমাকে বিপদে ফেলার চেষ্টা করেছি, কিন্তু না, তুমি আমাকে একবারও বিপদে ফেলার চেষ্টা করো, গুণা করো। আসলে মাঝে মাঝে একটু কঠিন হয়েছো বটে, সেটা হয়তো আমার জন্য প্রয়োজন ছিল। এই যেমন মনে করো না, ওই পুলিশ এসে আমার ধরে নিয়ে গেল যখন, তখন কঠিন হলো, মনে আছে তো? পুলিশে